দেখবেন যখন মানুষ পোলাও চাল রান্না করে, এই চাউল যখন সুন্দর করে ধৌত করে পাতিলের মধ্যে দেয়, পাতিল গরম হয়, পানি গরম হয়, ভিতরের মধ্যে চাল লাফালাফি করে, শো শো আওয়াজ হয়। ভিতরে চাউল যখন লাফালাফি করে শো শো আওয়াজ হয়, ঢাকনা উঠাবেন কোনো ঘ্রাণ নাই। একটা সময় দেখবেন শো শো শব্দ হয় না, চাউল আর লাফালাফি করে না। যখন ঢাকনা খুলবেন তো ঘ্রাণ ছড়ায় যাবে, ওই পোলাওর ঘ্রাণ ছড়ায় যাবে। যত সময় পর্যন্ত চাউলটা লাফালাফি করেছিল, শো শো শব্দ হয়েছিল, তখন কিন্তু তার ভিতর থেকে ঘ্রাণ ছড়ায় নাই। যখনই সে নিজেকে বিলীন করে দিয়েছে, নরম করে দিয়েছে, তখনই তার ভিতর থেকে ঘ্রাণ ছড়ায় গেছে। ঠিক তেমনি ভাবে যত সময় পর্যন্ত অহংকার দূর না করবেন, বিনয়ের গুণ অর্জন না করবেন, তত সময় পর্যন্ত এ অন্তর পরিবর্তন হবে না, অন্তরের মধ্যে তাওয়াজুর গুণ আসবে না। এজন্য বিনয়ের গুণ অর্জন করতে হবে, অহংকার দূর করতে হবে, নম্র ভদ্রভাবে শীতলভাবে নরম হয়ে চলতে হবে। একজন ব্যক্তি পাহাড়ের উপরে উঠেছে, পাহাড়ের উপরে উঠে নিচের দিকে তাকাইল, তাকায় দেখে মানুষদেরকে ছোট ছোট দেখা যায়। এখন ওই ব্যক্তি পাহাড়ের উপরে দাঁড়িয়ে মনে মনে চিন্তা করে, পৃথিবীতে হয়তো আমি সবার বড় আর সবাই ছোট ছোট। আবার নিচ থেকে যে মানুষ পাহাড়ে তাকায়, তাকায় ওই ব্যক্তিকে দেখে, তারা চিন্তা করে যে ওই পাহাড়ের উপরে যেই মানুষটা সে মনে হয় ছোটই। ঠিক তেমনি ভাবে যারা মানুষদেরকে তুচ্ছ মনে করে যে সবাই তুচ্ছ, আমি শ্রেষ্ঠ, আমি দামি, ঠিক প্রত্যেকটা মানুষও তাকে তুচ্ছ নগণ্যই মনে করে। এজন্য মানুষদেরকে নিজের চাইতে বেশি মূল্যায়ন করতে হবে, নিজেকে তুচ্ছ নগণ্য মনে করতে হবে। হযরত আহমদ কবির রিফাই রহমতুল্লাহি আলাইহি, এই ব্যক্তির নাম আমরা অনেকেই শুনেছি। হযরত আহমদ কবির রিফাই রহমতুল্লাহি আলাইহি সব সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতেন। স্বপ্নের মাধ্যমে নবীজিকে সালাম পৌঁছাইতেন আর নবীজিকে বলতেন, নবীজি কবে আপনার কাছে আসবো, আপনার রওজা দেখবো, আপনার রওজা জিয়ারত করব। এভাবে স্বপ্নের মাধ্যমে সব সময় সে দোয়া করত। আমার বন্ধু, আমার ভাইরা রে, হযরতে আহমদ কবির রিফাই রহমতুল্লাহি আলাইহি একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন। সব সময় স্বপ্নের মাধ্যমে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার মধ্যে সালাম পৌঁছাইতেন আর আল্লাহ তাআলাকে বলতেন, মালিক রে, জানি না কবে যেন তোমার ঘর বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দিবা, আমি জানি না তোমার রাসূলের রওজা কবে দেখবো, আমি জানি না। সব সময় আহমদ কবির রিফাই আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন। আল্লাহ তাআলা একদিন তার দোয়া কবুল করলেন। হযরত আহমদ কবির রিফাই রহমতুল্লাহি আলাইহি বাইতুল্লাহ শরীফের মধ্যে উপস্থিত হইলেন। বাইতুল্লাহ শরীফ জিয়ারত করার পর মদিনায় চলে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে দাঁড়াইলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে দাঁড়াইয়া আল্লাহর নবীকে ডাক দিয়ে বলতেছেন, নবীজি, ও নবী গো, সারা জীবন স্বপ্নের মাধ্যমে আপনাকে সালাম পৌঁছাইলাম, আপনার সঙ্গে কথা বললাম, মুসাফা করলাম। ওগো নবীজি, আজকে আমি সশরীরে আপনার সামনে চলে আসছি। আল্লাহ আমাকে তৌফিক দান করেছেন। তবে নবীজি, আপনি যদি আপনার হাতটা একটু বাড়ায় দিতেন, আমি আপনার হাতের মধ্যে সরাসরি চুম্বন করতে চাই। আমার বন্ধু, আমার ভাইরা, আহমদ কবির রিফাই যখন এইভাবে আল্লাহর নবীকে আহ্বান করে, আল্লাহর নবীকে ডাকে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে রওজা মুবারক থেকে নিজের হাত বাড়ায় দিলেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন হাত বাড়ায় দিলেন, আহমদ কবির রিফাই রহমতুল্লাহি আলাইহি নবীজির হাতের মধ্যে চুম্বন করলেন। উপস্থিত যারা ছিল সবাই এই দৃশ্য দেখলো। আমার বন্ধু, আমার ভাইরা রে, মানুষের এই দৃশ্য দেখে হতভম্ব হয়ে গেছে, অবাক হয়ে গেছে। আহমদ কবির রিফাই মনে মনে চিন্তা করে, এই যে মানুষজন আমার এই দৃশ্যটা দেখলো, এখন তো আমার ভিতরে অহংকার চলে আসতেছে।
এখন তো আমার ভিতরে অহংকার চলে আসতেছে, কি করব? সাথে সাথে আল্লাহর বান্দা মসজিদে নববীর দরওয়াজার কাছে চলে গেলেন। মসজিদে নববীর দরওয়াজার সামনে শুয়ে পড়লেন, আর মানুষদেরকে ডাক দিয়া বলতেছেন, তোমরা আমাকে ডেঙ্গায়া আমার উপর দিয়া চলে যাও, কেননা আমার ভিতরে অহংকার চলে আসছে, আমার ভিতরে অহংকার চলে আসছে, আমি আমার অহংকার দূর করতে চাই। তোমরা আমাকে ডেঙ্গায়, আমাকে পাড়ায়া পাড়ায়া তারপরে চলে যাও। আমার বন্ধু আমার ভাইরা, এর নাম হলো বিনয়, এর নাম হলো বিনয়। আমার বন্ধু আমার ভাইরা রে, আমি আপনাদের কাছে বলতে চাই, ওই আহমদ কবির রিফাই রহমতুল্লাহি আলাইহি একদিন বাজারের মধ্যে হাঁটতেছে, এমন সময় তাকায় দেখে একটা দোকানের সামনে একটা কুকুর অসুস্থ অবস্থায় পড়ে আছে। ওই কুকুরের গোটা শরীরের মধ্যে ঘা হয়ে গেছে, পচন ধরিয়া গেছে, কুকুরটার জিহ্বাটা বের হয়ে গেছে, অসুস্থ হয়ে পড়ে আছে। আমার বন্ধু আমার ভাইয়েরা, আহমদ কবির রিফাইর অন্তরের মধ্যে বড় মায়া লেগে গেল, মোহাম্মত লেগে গেছে। আল্লাহর বান্দা কুকুরটাকে হাতের মধ্যে উঠাইয়া নিজের বাড়ির মধ্যে নিয়ে গেল, ডাক্তারকে খবর দিল। ডাক্তার এসে পরীক্ষা নিরীক্ষা করিয়া মলম দিয়ে গেল। আমার বন্ধু আমার ভাইরা, আহমদ কবির রিফাই নিজের হাতে মলমটা কুকুরের গায়ের মধ্যে মালিশ করিয়া দেয়। এইভাবে কিছুদিন অতিক্রান্ত হওয়ার পর কুকুরটা যখন একটু সুস্থ হইল, স্বাভাবিক অবস্থায় ফিরে আসলো, আল্লাহর বান্দা আহমদ কবির রিফাই কুকুরটাকে নিয়ে বাজারের মধ্যে চলে গেলেন। বাজারের মধ্যে যাওয়ার পর লোকদেরকে ডাক দিয়া বলতেছে, তোমাদের মধ্যে এমন কে আসো, এই কুকুরটার দেখভাল করবা, এই কুকুরটার দায়িত্ব পালন করবা। আমার বন্ধু আমার ভাইরা, কেউ তো রাজি হয় না। আল্লাহর বান্দা আহমদ কবির রিফাই আবার নিজের বাড়ির মধ্যে কুকুরকে নিয়ে চলে গেল। এবার কুকুরকে লালন পালন করতে লাগলো। তারই কয়েকদিন পরে আহমদ কবির রিফাই রাস্তার মধ্যে বের হইলেন। বর্ষার সৃজন ছিল, মুসলমান ভাইরা আমার, বর্ষার সময় ক্ষেতের মাঝখান দিয়া যে আইলের রাস্তা থাকে, এই রাস্তা দিয়ে সে হাঁটতেছিল। দুই পাশে ক্ষেতের মধ্যে কাদা ছিল, পানি ছিল। আল্লাহর বান্দা ওই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বহুদূর যাওয়ার পর অপর সাইড থেকে একটা কুকুর ওই রাস্তা দিয়ে আসতেছিল। দুইজন যখন মুখোমুখি হয়ে গেছে, ছোট রাস্তা, দুই ক্ষেতের মাঝখান দিয়ে আইলের রাস্তা। আহমদ কবির রিফাই এবার মনে মনে চিন্তা করে, কাদার মধ্যে কে নামবে। আহমদ কবির রিফাই এবার কুকুরকে ডাক দিয়া বলে, কুকুর রে, তুমি কাদার মধ্যে নামিয়া যাও, তুমি কাদার মধ্যে নামিয়া যাও। আহমদ কবির রিফাই বারবার যখন কুকুরকে বলে, মহান রব্বুল আলামিন ওই কুকুরের জবানটা খুলে দিলেন। কুকুর এবার মানুষের কণ্ঠে আহমদ কবির রিফাইয়ের সঙ্গে কথা বলতে লাগলেন। কুকুর ডাক দিয়া বলে, তুমি কাদার মধ্যে নামিয়া যাও। আহমদ কবির রিফাই বলে, না, তুমি নামিয়া যাও। কুকুর ডাক দিয়া বলে, কেন আমি নামবো, তুমি কেন নামবা না, কারণ কি? আহমদ কবির রিফাই ডাক দিয়া বলতেছে, শোনো, আমি যদি কাদার মধ্যে নামিয়া যাই, আমার পোশাক নাপাক হয়ে যাবে, আমার তো নামাজের প্রয়োজন আছে, নামাজের জরুরত আছে। আমার জামা কাপড় যদি নাপাক হয়ে যায়, অপবিত্র হয়ে যায়, তাহলে তো আমি এই নাপাক কাপড় পরিধান করে নামাজ পড়তে পারবো না। কিন্তু তোমার তো নামাজের কোনো প্রয়োজন নাই, যাও, তুমি নাপাক হইলে তোমার কোনো সমস্যা নাই, তুমি কাদার মধ্যে নামিয়া যাও। এবার কুকুরটা ডাক দিয়া বলে, আহমদ কবির রিফাই শোনো, কাপড় যদি অপবিত্র হয়ে যায়, কাপড়ের মধ্যে যদি নাপাকি লাগিয়া যায়, ওই কাপড় কিন্তু পবিত্র করার পদ্ধতি আছে, ওই কাপড় কিন্তু পরিষ্কার করা যায়। কিন্তু শোনো, যদি অন্তরের মধ্যে একবার নাপাকি লাগিয়া যায়, অন্তর যদি অপবিত্র হয়ে যায়, ওই অন্তর কিন্তু পবিত্র করা যায় না। কুকুর যখন এইভাবে বলল যে তুমি যদি কাদার মধ্যে নামো, তোমার কাপড় অপবিত্র হবে, কিন্তু সেটা পবিত্র করার পদ্ধতিও আছে। আর আমি কুকুর যদি কাদার মধ্যে নামি, তাহলে তো তোমার অন্তর অপবিত্র হয়ে যাবে। তুমি অন্তর কিভাবে পবিত্র করবা? অন্তর কিভাবে পবিত্র করবা? লোকটা ডাক দিয়া বলতেছে, তুমি কাদার মধ্যে নামলে আমার অন্তর অপবিত্র হবে, এটা কিভাবে? এবার কুকুর ডাক দিয়া বলে, শোনো, আমি যখন এ কাদার মধ্যে নামবো,
তোমার ভিতরে একটা চিন্তা আসবে যে আমি আহমদ কবির রিফাই, আমি একজন মানুষ, আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ মানুষ, আমার সম্মান বেশি হওয়ার কারণে কুকুরটা কাদার মধ্যে নেমেছে আর আমি কাদার মধ্যে নামি নাই, হেঁটে গিয়েছি। এই যে একটা অহংকার তোমার ভিতরে আসবে, এই অহংকারের কারণে তো তোমার অন্তর নষ্ট হয়ে যাবে, তোমার অন্তর তো অপবিত্র হয়ে যাবে, তুমি তো অন্তর পবিত্র করতে পারবা না। যখন এই কথা বলল, সাথে সাথে আহমদ কবির রিফাই নিজে কাদার মধ্যে নেমে গেলেন।